নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। এই গরমে দারুণ মজা দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি কুল দিয়ে মুসুরি ডাল রান্না করে দেখাবো, আর তার সঙ্গে থাকবে বেসন মাখা। আর দুপুকার ভাতের সঙ্গে যদি এইরকম রান্না থাকে না, তাহলে অন্য আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রান্না দুটো বানাতে একদমই সময় লাগে না, একদম কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল। এখানে আমি শুকনো কুল নিয়েছি, কুলের এই বোটাগুলো ছাড়িয়ে নেব। এই শুকনো কুল খেতে না দারুণ লাগে। এই কুলগুলোকে আবার অনেকে টোপা কুল বলে। কুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। জল খুব সুন্দর গরম হয়ে গেছে। এই জল তুলে কুলের মধ্যে দিয়ে দেব। এতে কুলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে যে বাকি জলটা আছে, সেই জলের মধ্যে আমি মুসুরির ডাল দিয়ে দেবো। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালের মধ্যে আমি এখন কিছুই দেব না, ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। বেসন মাখার জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা ভালো করে চেলে নেব। বেসনের মধ্যে দেবো কোচানো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। এবার জল দিয়ে মেখে নেব। এই মাখাটা খুব একটা ঘন হবে না, খুব একটা পাতলাও হবে না, একটা থকথকে মাখা হবে, ঠিক এই রকম হবে। চাপাটা খুলে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা হাতায় করে এইভাবে একটু ভালো করে ঘুঁটে নেব। এবার ডালের মধ্যে কুল দিয়ে দেবো। কুলটা ভালো করে এইভাবে একটু মেখে নেব। আর ডালটা সিদ্ধ হওয়ার পরেই কুল দিতে হবে। কুল যদি আগে দেওয়া হয় না, তাহলে ডালটা সিদ্ধ হতে চাইবে না। আর একটু জল দেব। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াই দেবো সর্ষের তেল, 5 ফোড়ন শুকনো লঙ্কা, এই ফোড়ন তেলটা ডালের মধ্যে দিয়ে দেব। বেসন মাখার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার ছোট ছোট বড়া ভেজে নেব। ওই যে হালকা অডিট করে এসছে। স্নান হয়ে গেছে? ভালো করে বলো। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো ছোট ছোট করে কেটে রাখা রসুন, পেঁয়াজ,
পেঁয়াজ রসুন বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, আর একটু বড়া ভাজা খাবে না, লঙ্কা জিরে ভাজার মতো অল্প একটু নুন দেব, ভালো করে চটকে মেখে নেব। সব কিছু একসঙ্গে চটকে ভালো করে মেখে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। বেসন মাখা হয়ে গেছে, খাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এই ডালের থেকে বেশ একটা টক টক গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আর এই যে একটা প্লেটে তুলে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে বেসন মাখাটা। অরিত্র কুল খেতে খুব পছন্দ করে, ও বলছে ভাত খাইয়ে দাও না। অরিত্রকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। এই বেসন মাখাটা বেশ একটু ঝাল ঝাল হয়েছে, অরিত্র বলছে আমি আর খাবো না। যা জল খাও গা, যাও। এই বেসন মাখাটা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে। ডালটা তো দারুণ লাগছে খেতে। একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।